আল্লাহর রহমতে বাম্পার ফলন পাবো আমি। আমরুপালি, ন্যাংরা এর সাথে আরও 12 মেশে মুকুল আমরা দেখিনি আম গাছে। এবার আমরা লাভবান হব। শহর কিংবা গ্রাম, চুয়াডাঙ্গার প্রতিটি প্রান্তর এখন সেজেছে হলদে রঙের অপরূপ সাজে। থোকায় থোকায় দুলছে আমের মুকুল, আর তার মৌ মৌ গন্ধে মাতোয়ারা চারপাশ। মুকুলের এই সুবাস শুধু প্রকৃতিতে নয়, নাড়া দিচ্ছে এই অঞ্চলের মানুষের হৃদয়েও। ডগায় ডগায় গুটি আসতে শুরু করায় আমের সোনালি শব্দ নিয়ে বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার চাষিরা। এবার বাগানে যে পরিমাণ মুকুল এসেছে তাতে আমরা খুব খুশি। মুকুলের ডগায় গুটিও দেখা যাচ্ছে। যদি বড় কোনো দুর্যোগ না হয় তবে এবার আমের বাম্পার ফলন পাবো বলে আশা করছি। আমাদের আম যেভাবে মুকুল এসে সারা চুয়াডাঙ্গা জেলায়, খালি এই বাগান নাই, পুরা চুয়াডাঙ্গা জেলাটাই একই রকম মুকুল এসে গতবারে ছাড়া এবার অনেক উন্নতি মুকুল এসছে। আশা করা যায় এবার আমরা লাভবান হব। আম গাছের প্রচুর পরিমাণ বলে এসছে, মুকুল এসছে। এবারটা আমরা পরিচর্যা চালিয়ে যাচ্ছি। এবারটা আল্লাহর রহমতে বাম্পার ফলন পাবো আমি। বাগানে মুকুল খুব দারুণ হয়েছে এবারটা। এরা মুকুল আমরা দেখিনি আম গাছে। প্রত্যেকটা আম গাছ এবার আল্লাহ খুব সুন্দর আম দেবে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি আমের রাজ্যে এখন শক্ত অবস্থান চুয়াডাঙ্গার। হিমসাগর, আমরুপালি, ল্যাংড়া, ফজলি আর হাড়িভাঙার মতো সুস্বাদু জাতের আমের সুনাম ছড়িয়েছে দেশ জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার চুয়াডাঙ্গার আম জয় করবে সারা দেশের বাজার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। আম ব্যবসায়ী বলেন, চুয়াডাঙ্গার আমের চাহিদা এখন সারা দেশে। মুকুলের ধরন দেখে মনে হচ্ছে ফলন প্রচুর হবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি এখান থেকে আম সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার। এইবারে আমাদের এই জেলাতে হিমসাগর, আমরুপালি, ন্যাংরা এর সাথে আরও 12 মেশে মোটামুটি বেশ 12-14টা জাত আমরা কৃষকরা এটা চাষ করে থাকি। তবে গতবারের থেকে এইবার দেখা যাচ্ছে আমরা কৃষকরা যেভাবে পরিচর্যা করেছি তাতে করে যদি আশানুরূপ ফলন আসে তা আমরা এই জেলা থেকে আরও বাংলাদেশের অন্য জেলায় আমরা আম সরবরাহ করতে পারবো। এবছর আবহাওয়া যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে চাষি আম অনেক রপ্তানি করতে পারবে। দেখা যাচ্ছে যে এবছরে যেভাবে সেচ এবং সার এবং কীটনাশক যেভাবে ব্যবহার করছে, তো সেইভাবেই দেখা যাচ্ছে আমের মুকুল এসছে। কৃষি বিভাগ বলছে, আমের সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর জেলায় 2203 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যা থেকে বড় অঙ্কের রাজস্ব আয়ের সম্ভাবনা দেখছে দপ্তরটি। চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, এবছর চুয়াডাঙ্গায় 2203 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা ধরছি 30,657 মেট্রিক টন আম উৎপাদন হবে, যার আনুমানিক বাজার মূল্য ধরা হচ্ছে প্রায় 122 কোটি টাকা। কৃষকরা যাতে লাভবান হন সেজন্য আমরা প্রয়োজনীয় সব সেবা দিচ্ছি। এবারে চুয়াডাঙ্গা জেলায় আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবং এই মুকুলগুলি দেখে মনে হচ্ছে যে এবারে আমাদের অনিয়াত চলছে, অর্থাৎ আমরা এবারে পর্যাপ্ত পরিমাণে আম পেতে যাচ্ছি, এটি সহজেই ধারণা করা যায়। এবং আমরা এখান থেকে যেটি আশা করছি, এবারে আমরা 30,000 মেট্রিক টনের উপরে আম পাওয়ার আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করতে পেরেছি, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকার উপরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আম চাষিদেরকে নিয়মিতই পরামর্শ দিচ্ছেও এবং এই মুহূর্তে সেচ কার্যক্রমটি যেন যথাযথভাবে পালন করে থাকে। এরপরে যখন গুটি হলে সেখানে প্রয়োজনীয় পরিমাত্রায় স্প্রেটি করতে হবে, যাতে করে পরবর্তীতে গুটি ঝরা বন্ধ থাকে। প্রকৃতির বৈরিতায় কোনো বড় বাধা না এলে 122 কোটি টাকার এই আমের বাণিজ্য চুয়াডাঙ্গার অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।